হ্যালো, নমস্কার নমস্কার। আমি অমিত শাহ বলতেছিলাম, এই ভারতের মুখ্যমন্ত্রী। আপনি কে বলতেছেন? হ্যালো হ্যালো, কে বলছেন ভাই? হ্যালো, কথা না বললে ফোন রেখে দিলাম। অযথা রং নাম্বারে ফোন কল। হ্যালো, থালাপাতি বিজয় বলতেছিলাম। থালাপাতি বিজয়, তোমরা দেখি ভালো শুরু করে দিছো দেশের মধ্যে। দেশের মানুষকে শান্তিতে থাকতে দিবা না নাকি? নাকি আমার মিজাজ গরম গরম করাচ্ছ? ডাইরেক্ট সরকার হবো কিন্তু এবার। কেন বিজয় দাদা, আপনি আবার এইখানে এত মাতবরি করতে আসছেন মানে বুঝলাম না। ককরোচ জনতা পার্টি যে শুরু করে দিল, শেষমেশ শিক্ষামন্ত্রীর পদত্যাগ কনফার্ম হয়ে গেল। তিনি পদত্যাগ করলেন। এখন তো ককরোচ পার্টি খুশি। আর রাস্তাঘাটে যে স্টুডেন্টরা মাইর খাইলো এবং আহত হইলো, নিহত হইলো, সেগুলার হিসাব কে দেবে? তোমাদের কত বড় সাহস, তোমরা দেশের মানুষকে উপরে পাঠার জন্য নির্দেশ দাও প্রশাসনকে। নিজের কি পদবি ঠিক থাকবে এই কাজ করলে? আমাদের পদবীর চিন্তা আমরা করি না। আমাদের চিন্তা অন্য লেভেলের। আমরা ক্ষমতায় বসেছি ছাড়ার জন্য নয়, এ ক্ষমতা চিরকাল ধরে রাখব। বিজেপি সিটে বসছে যখন আর কেউ বুঝতে পারবে না। এই যে অমিত শাহ, লেকচার মারা বন্ধ করো। ছাত্র জনতা যেভাবে খেপছিল, এখনো খেপা আছে, মনে করেন না যে ঠান্ডা হয়ে গেছে। এইবার মাঠে আমরা নামবো সবাই, যদি এরকম কোনো কিছু ঘটে, ছাত্রদের গায়ে যদি হাত দেন। এবার তুমি তামিলনাড়ুর সরকার, তুমি এখানে এসে মাতবরি করতেছো কেন? তুমি ফোন রাইখা দাও ভাই। তোমার সাথে কথা বলার ইচ্ছা নাই আমার। আর তুমি একজন পপুলার মানুষ, তুমি এগুলার মধ্যে জড়াও কেন? তুমি ফোন রাখো, কথা বলবো না আমি। পাবলিককে যেভাবে পেদাইছেন প্রশাসনকে দিয়ে, পাবলিক মনে রাখবে। এরপর আন্দোলন হলে আপনাদের কারো পদবি থাকবে না, এটা শিওর থাকেন। যেখানে সেখানে লাগতে যাইয়েন না, বিশেষ করে স্টুডেন্টদের উপর, তাহলে পদ থাকবে না। এই জন্য তো স্টুডেন্টদেরকে যেভাবে করছি না, স্টুডেন্টরা দ্বিতীয়বার ভাববে না রাস্তায় নামার জন্য। যেভাবে প্রশাসনকে লেলিয়ে দিয়েছি, তাতে ওই প্রশাসন গিলে খেয়ে ফেলবে ওই ছাত্রদেরকে। তাই নাকি? পুরো ভারত একদিকে আর বিজেপি একদিকে, কার জয় লাভ হবে? বিজেপিকে এখন মানুষ ঘৃণা করা শুরু করে দিছে, কারণ সবাই এটা বুঝতে পেরেছে বিজেপির মধ্যে যতগুলো নেতা আছে সব এক একটা চোর। চুরি না করলে সংসার চলবে কেমন করে? চুরি করতে হবে। চুরি না করলে তো পরিবার চলবে না। চুরি না করলে তো ব্যয়বহুলভাবে চলতে পারবো না। তাই ক্ষমতা টিকিয়ে রাখার জন্য আমরা চুরিটা আগে করব। ভারতের মানুষের চোখ যে কবে খুলবে, এরকম অর্ধেক লোককে ক্ষমতা দিয়ে বসে আছে, অথচ যোগ্যবান যে ব্যক্তিগুলা রয়েছে, যারা মানুষের অ্যাকচুয়ালি ভালো চায়, তাদেরকে কেউ ক্ষমতা দিচ্ছে না। দেবে বা কেমন করে? বিজেপি তো সবসময় চুরি করে নির্বাচনে জয়লাভ করে। চুরি করি আর যাই করি, আমাদেরকে কেউ ঠেকাতে পারবে না। বিশেষ করে নরেন্দ্র মোদী, আমাদের আব্বা যিনি আছেন, উনি তো একজন এক্সপার্ট মানুষ। ওনাকে পাস ফেলিয়ে একজন নির্বাচনে জয়লাভ করবে এমন ম্যান এখনও ইন্ডিয়াতে পয়দাই হয়নি। এরকম কথা বলিয়েন না, বুঝেন নাই? শেষে দেখবেন ওই আমি গিয়ে সরকারের দ্বারাছি পদবি, বুঝেন নাই? সরকারি নির্বাচনে জয়লাভ আমিই করব, বুঝেন নাই ব্যাপারটা? কারণ লোককে তো আমি ভালোবাসি, মানুষের ভালো চাই। আপনাদের মতো ধর্মকে ব্যবহার করে লোকের খারাপ চাই না। হয়েছে, অনেক বকবক শুনেছি। থালাপতি বিজয় ছবি করতে গিয়ে ভাত পায় নাই জন্য এখন ক্ষমতা পেয়ে বড় বড় কথা বলতেছে। ও বাবা, ক্ষমতা পেয়ে সব কিছু ফ্রি করে দিছে, এত টাকা হইছে। সরকার যদি চায়, প্রতিটা রাজ্যের জন্য যে সরকারগুলো গঠিত করা হয়েছে, তারা সেই রাজ্যের প্রতিটা মানুষকে এরকম সাহায্য করতে পারে, তারপরও ফান্ডের কোনো কিছু হবে না। শালারা চুরি করতে বসছো না?